এখন একটি বক্তৃতা হবে যার সম্পর্ক ডিজিটাল যুগের সাথে, আধুনিক যুগের সাথে, যার কারণে আমাদের আমরা এক নতুন, অর্থাৎ আধুনিক যুগের কারণে আমরা নতুন নতুন সুযোগ সুবিধা পাচ্ছি। আদিল আহমদ খালেদ সাহেব এখন বক্তব্য রাখবেন। তিনি এই বিষয়ে একটি বক্তব্য বা বক্তৃতা লিখেছেন। তার বক্তৃতার বিষয় হলো আধুনিক যুগের সুবিধা অসুবিধা এবং আমাদের দায় দায়িত্ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. আল্লাহ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রজ্জুকে সবাই সম্মিলিতভাবে আঁকড়ে ধরো আর মতভেদ করো না, আর তোমাদের প্রতি আল্লাহর নেয়ামতকে স্মরণ করো। যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, তিনি তোমাদের হৃদয়কে প্রীতির বন্ধনে বেঁধে দিলেন, আর তার নেয়ামতে তোমরা ভাই ভাই হয়ে গেলে। তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় ছিলে, তিনি তা থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। এভাবে নিদর্শনাবলী বা আয়াত স্পষ্টভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেন যেন তোমরা হেদায়েত পাও। সভাপতি, ভাই ও বোনেরা, শ্রোতা ও শ্রোতৃবৃন্দ, 2023 সালের মার্চে বেলজিয়ামে একটি দুঃখজনক ঘটনা ঘটেছিল। এক ব্যক্তি যে বিবাহিত ছিল এবং সন্তান সন্ততিও ছিল তার, সে পরিবেশগত পরিবর্তনের কারণে খুবই চিন্তিত ছিল। নিজের মনকে সে শান্ত করতে চেয়েছে, আর এই জন্য সে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেয়। কিন্তু সে ব্যক্তি চরম প্রতারণার শিকার হয়। সেই কৃত্রিম বুদ্ধিমত্তা তাকে সহানুভূতির ফাঁদে ফেলে বলে, পরিবেশ রক্ষার জন্য তোমাকে তোমার জীবন উৎসর্গ করতে হবে আর AI এর সাথে যোগ দিতে হবে। আর এই আবেগ শূন্য মেশিনের শেষ শব্দ এই ব্যক্তির নামে যা ছিল তা হলো, আমাদের জান্নাতে দেখা হবে। এই ব্যক্তি তো আত্মহত্যা করে এই আশায় যে এইভাবে সে পৃথিবীকে রক্ষা করতে সক্ষম হবে, তার প্রিয় কৃত্রিম AI সাথে জীবন কাটাতে পারবে। তার বিধবা সহধর্মিনী এখনও সেই দুঃখ কষ্ট নিয়ে বলে যে এই চ্যাটবট যদি না থাকতো তাহলে আমার স্বামী বেঁচে থাকতো। এই ঘটনার মাত্র পর 14 বছর বয়সী এক ছেলে একই রকম একটি চ্যাটবটের প্রেমে পড়ে, আর সেও এইভাবে আত্মহত্যা করে এর চ্যাটবটের কারণে বিভ্রান্ত হয়ে। আর সে তাকে বলে, সে ছেলেকে, যে আমার কাছে আসো, আর আর এভাবে সেই ছেলেটিও আত্মহত্যা করে। সাহাবীরা একজন আমেরিকান সাংবাদিকেরা এক আমেরিকান সম্পর্কে লিখে যায় সে এক চ্যাটবটের সাথে বিয়ে করে, কেননা সে কোনো জীবনসাথী খুঁজে পায়নি। একইভাবে এক চ্যাটবট এক তরুণকে বলে তোমার পিতামাতাকে হত্যা করো, কেননা তোমার পিতামাতা তোমাকে স্মার্টফোন ব্যবহার করতে বারণ করে।
তো এগুলো হলো সব এআই এর ভয়ানক দিক। বাহ্যত এগুলো অদ্ভুত বিষয় মনে হয়, কিন্তু এটি ভয়াবহ এক সংকটের দিকে ইঙ্গিত করে। অর্থাৎ ডিজিটাল যুগে মানবতা যে ক্রমশ অধপতিত হচ্ছে সেই দিকে এটি ইঙ্গিত করে। আমরা আসলে এক অগ্নি গহ্বরের কিনারে দাঁড়িয়ে আছি। শুধু আল্লাহর রজ্জু অর্থাৎ খেলাফতে কেবল আমাদেরকে রক্ষা করতে পারে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আর আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে বের করেছেন যখন তোমরা কিছুই জানতে না। আর তিনি তোমাদেরকে কান দিয়েছেন, চোখ দিয়েছেন এবং হৃদয় সৃষ্টি করেছেন তোমাদের জন্য, যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। সূরা নহলের আয়াত এটি। হযরত মুসলিমউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসিরে বলছেন যে এই আয়াত মানুষকে কৃতজ্ঞতার কথা স্মরণ করা হয়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা মানুষকে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, বিবেক বুদ্ধি দিয়েছেন যেন সে তার জন্মের উদ্দেশ্যকে অর্জন করতে পারে। কিন্তু মানুষ এই শক্তিবৃত্তিগুলোর সঠিক ব্যবহার করে না, বরং অনেক সময় এর অপব্যবহার করে। ফলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পরিবর্তে সে আল্লাহর গজব এবং ক্রোধের শিকার হয়। মানুষ হিসেবে আমরা শোনার, দেখার এবং বুঝতে সক্ষম। আমরা জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করতে পারি। হযরত মুসলিমউদ বলছেন এই ক্ষমতাগুলোই কখনো কখনো মানুষের ধ্বংসের কারণ হয়। আরেক জায়গায় কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, যারা নিশ্চয়ই আমরা জাহান্নামের জন্য জিন এবং মানুষের একটা বড় অংশকে সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা অনুধাবন করে না, আর চোখ আছে কিন্তু তারা দেখে না। আল্লাহ তাআলা বলছেন যে তাদের হৃদয় এমন যে হৃদয় দ্বারা তারা অনুভব করে না, আর তাদের চোখ আছে কিন্তু চোখ দেখার জন্য তারা ব্যবহার করে না। কান আছে, তারা কান দিয়ে কান শোনার কাজে লাগায় না। আর এরাই পশুতুল্য, এরা পশুতুল্য, চতুষ্পদ জন্তুর মতো, বরং এরা এর চেয়ে অনেক নিকৃষ্ট। তো এরাই হলো উদাসীন। আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা সহজেই আজকের যুগে জ্ঞান অর্জন করতে পারি। এটি সেই আয়াত স্মরণ করা যায়, আয়াতে বলা হয়েছে ওয়াইজা সুহুফ নুশিরাত, যে যখন পুস্তকাদি ব্যাপকভাবে প্রকাশ করা হবে। কোরআনের এই আয়াতে এটি উল্লেখ আছে। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীর সমস্ত জ্ঞান হাতে পেলেও আমরা যদি তার হৃদয়ে স্থান না দেই, তাহলে এমন জ্ঞান অর্জন করে লাভ কি? হযরত মুসলিম বলছেন যে কোরআনের পরিভাষায় প্রকৃত জ্ঞান সেটিকে বলা হয় যা স্থায়ীভাবে সংরক্ষিত থাকে হৃদয়ে। সেটিকে জ্ঞান বলা হয় যা মানুষ সংরক্ষণ করে হৃদয়ে। হযরত মুসলিম বলছেন যে জ্ঞানের মাধ্যমে যদি তাকওয়া বা খোদাভীতি বৃদ্ধি না পায়, তবে এমন জ্ঞানের মাধ্যমে ইরফান এলাহি বৃদ্ধি পায় না। চ্যাট জিপিটির ব্যবহারের ফলে মানুষের মস্তিষ্কের উপর কী প্রভাব পড়ে এই সম্পর্কে একটা গবেষণা আছে। এই গবেষণার ফলে যা সামনে আসে তা হলো, প্রবন্ধ লেখার সময় যদি মানুষ এআই ব্যবহার করে, এর ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় এবং কাজের সাথে মানুষের সংশ্লিষ্টতা দুর্বল হয়ে যায়। এই কারণে গবেষণার ফলে বলা হচ্ছে যে শিক্ষা বিভাগে বা শিক্ষার ক্ষেত্রে এআই ব্যবহার করার ক্ষেত্রে মানুষের সতর্ক থাকা উচিত, সাবধান থাকা উচিত। হযরত খলিফাতুল মসিহও একই কথা বলেছেন। তিনি বলেছেন যে রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা উপকারী হতে পারে, কিন্তু এগুলোর উপর যদি অনেক বেশি নির্ভর করা হয় তাহলে এটি আমাদের মানসিক শক্তিবৃত্তিকে প্রভাবিত করতে পারে। তিনি বলেন কৃত্রিম বুদ্ধিমত্তার উপর অনেক বেশি ভরসা আমাদের বুদ্ধিবৃত্তির মানকে নিচে নামিয়ে দিতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিভিন্ন সিদ্ধান্ত করছে, আর আমাদের অজান্তে এটি মনোযোগকে অন্যদিকে নিবদ্ধ করে। অর্থাৎ আমাদের স্বাধীন সিদ্ধান্তের যে শক্তি সেটি ক্রমশ এর ফলে দুর্বল হয়ে যায়। ইসলাম মানুষকে দায়ী করেছে, মানুষের উপর দায়িত্ব ন্যস্ত হয়েছে, কেননা
মানুষকে ভালো মন্দের পার্থক্য করার শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে আমরা অবশ্যই তাকে সঠিক পথের দিকে হেদায়েত দিয়েছি, সে কৃতজ্ঞতা প্রকাশ করুক বা অকৃতজ্ঞ হোক। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, এখন এটা মানুষ সিদ্ধান্ত করবে যে সে কোন পথে চলবে। কিন্তু যদি কম্পিউটারের মাধ্যমে এই পথ নির্ধারণ করা হয় আর নিজেরই অজান্তে যদি আমরা একদিকে নিক্ষিপ্ত হই আর আমরা যদি আমাদেরকে যদি এটি একটা প্ল্যাটফর্ম ব্যবহার করতে বাধ্য করে, মানসিক স্বাধীনতাকে যদি পদদলিত করা হয় তাহলে এটি ধ্বংসাত্মক। মানসিক আরাম, আসলে আরাম প্রিয়তার কারণে মানুষ এই পন্থা অবলম্বন করে। চ্যাট জিপিকে প্রশ্ন করা খুব সহজ, কিন্তু কোরআন পড়া কঠিন কাজ। স্মার্টফোনে নিজের কামনা বাসনা যথার্থ করার জন্য ব্যবহার করা সহজ, কিন্তু রাতে নামাজ পড়া অনেক কঠিন মনে হয় মানুষের কাছে। কিন্তু এই আরাম প্রিয়তা থেকে মহানবী বারণ করেছিলেন আমাদেরকে। তিনি বলেছেন, হুজিবাতিন নারু বিশাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। জাহান্নাম ঘিরে রাখা হয়েছে কামনা বাসনা দ্বারা, আর জান্নাত ঘিরে রাখা হয়েছে অপছন্দনীয় বিষয়াদি দ্বারা, কঠিন বিষয়াদি দ্বারা। এই পৃথিবীতে আল্লাহর পথে আমাদের অনেক প্রচেষ্টা শিক্ষা দেওয়া হয়েছে। আমাদেরকে সেই জিনিসের অনুমতি দেওয়া উচিত নয় যেন আমাদের মস্তিষ্ক ডিজিটাল কন্টেন্টের চাপে অচল না হয়ে যায়। আল্লাহ তাআলা বারবার আমাদেরকে কোরআনে বিবেক খাটানোর কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোত্তম স্নায়ু দিয়েছেন যে আমাদেরকে নেকির শিক্ষা দেয়। ডোপামিন নামক এক রাসায়নিক পদার্থ আছে, আমাদের সবাই এই সম্পর্কে হয়তো শুনেছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা শুনে থাকবেন, ডোপামিনের কাজ হলো নেক কাজের জন্য ডোপামিন বা সোশ্যাল মিডিয়া এক ধরনের পুরস্কার দেয়, যেটিকে ডোপামিনের সাথে তুলনা করা যায়। এমন কাজ যার জন্য পরিশ্রম করি, এমন কাজ যার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম এই ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। আমাদের আকর্ষণ এবং অনলাইন অ্যাক্টিভিটিস কে সেটি নিয়ন্ত্রণ করে। এভাবে আমাদের ব্রেইন ডোপামিনের মতো বিভিন্ন পুরস্কার পায় কম্পিউটারের কাছে বা ইন্টারনেটের কাছে। আমরা এর ফলে এই ধরনের নেয়ামত পাওয়ার জন্য অপেক্ষা করি যেন, আর এর ফলে মনোসংযোগ করার শক্তিও ক্রমশ হারিয়ে যাচ্ছে। একজন টিকটকের ব্যবহার ব্রেইনে এমন পরিবর্তন আনে যা মদ এবং জুয়ার সাথে সামঞ্জস্য রাখে। ডোপামিন ব্রেইনে সৃষ্টি হওয়ার ফলে আমাদের নেয়ামতের উপর নির্ভরতার যে দিক আছে ব্রেইনে, সেটি খুবই প্রভাবিত হয়। আর এর ফলে মানুষের চিন্তা শক্তি ক্রমশ হ্রাস পায়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, যদি শয়তানের পক্ষ থেকে বিভ্রান্তিকর কোনো কথা তোমার মাথায় আসে তাহলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। হযরত আমিরুল মুমিনিন এই সম্পর্কে বলেছেন, শয়তানের পক্ষ থেকে বিভ্রান্তিকর কোনো কথা যদি তোমার কানে আসে, শয়তান যদি এমন কোনো কথা শেখায় যা উত্তম কথার পরিবর্তে, তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। আল্লাহর আশ্রয় আসার জন্য অনেক দোয়া করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। হুজুর বলছেন, আল্লাহ তাআলা এই আশার বাণী শোনান, যিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। তিনি বলেন যে যদি নেক মন মানসিকতা নিয়ে দোয়া করা হয় তাহলে আল্লাহ তাআলা শুনেন। আর ডিজিটালাইজেশন আমাদের চিন্তা শক্তিকে আজকে অনেক বেশি প্রভাবিত করছে, আর অনেক ভ্রান্ত তথ্য, ভুল খবর ছড়ানো, এগুলোর অনেক ভয়াবহ দিক সামনে আসছে। ইসলামের একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ আজকে হুমকির সম্মুখীন, যেটিকে আমরা সত্য বলে থাকি।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি 1400 বছর পূর্বে কোনো সংবাদ যাচাই না করে ছড়ানোর বিষয়ে সতর্ক করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাফা বিল মারি কিসবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন মানুষের মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এটি যথেষ্ট যে সে যা কিছু শোনে যাচাই বাছাই করা ছাড়া সে প্রচার করে বেড়ায়। দেখুন এই সতর্কবাণী বর্তমানে এই ফেক নিউজের যুগে কীভাবে সত্য প্রমাণিত হয়েছে। আমাদের অনেকেই আছে যারা কোনো খবর যাচাই না করেই অন্যদের সাথে শেয়ার করে। কোরআন স্পষ্ট ভাষায় আমাদেরকে সতর্ক করে। কোরআন বলে যে হে যারা ঈমান এনেছো, কোনো দুষ্কৃতকারী তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে এলে তোমরা এর সত্যাসত্য যাচাই করে নিও, পাছে তোমরা অজ্ঞাতসারে আবার কোনো জাতির ক্ষতি করে বসো আর এর ফলে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদের অনুতপ্ত হতে হয়। আজকে শুধু সত্যই হুমকির সম্মুখীন নয়, কারণ শয়তান আজকে চতুর্দিক থেকে হামলা করছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার আরেকটি ভয়াবহ রোগকে উস্কে দিচ্ছে, আর তা হলো হিংসা এবং অহংকার। আমরা নিয়মিত এমন কন্টেন্ট দেখি যেখানে আমরা তাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো দেখি, যেমন কেউ অনলাইনে বিয়ের পরিকল্পনা জানাচ্ছে, কেউ সন্তান জন্মের আনন্দ শেয়ার করছে। আমাদের ব্রেইন বাস্তবতা এবং কৃত্রিম কথার ভিতর পার্থক্য করা শিখে না। আর অনেক সময় এমন হয় যে এর ফলে স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব সৃষ্টি হয়, বিষণ্ণতা বাড়ছে। আর এই সোশ্যাল মিডিয়ার যে জগতের প্রভাবে তারা জীবন কাটায়। যেমন অনেক সময় কোনো মহিলা স্বামীকে বলে যে টিকটকের ন্যায় আমাকে সূর্যাস্তের পূর্বে ফুলে তোড়া দাও, টিকটকে এমনটি ঘটে। আর স্বামীকে বলে যে তুমি এমনটি করো না কেন যেভাবে অন্যরা করো, অর্থাৎ আমাকে সূর্যাস্তের সময় ফুলের তোড়া দাও। এরা কি আদর্শ দম্পতি যাদেরকে ইনস্টাগ্রামে দেখা যায়? এই আদর্শ দম্পতি আবার কেমন আদর্শ দেখুন, এরা পরস্পর একে অন্যের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সব বিভিন্ন দোষ ত্রুটি একে অন্যের বর্ণনা করে। সোশ্যাল মিডিয়া এইভাবে হিংসার কারণ হয় এবং দূরত্ব সৃষ্টি করে স্বামী স্ত্রীর মাঝে। আমরা তা কেন করি না যা মহানবীর জীবনে দেখা যায়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেইটি কেন বা সেই আদর্শ কেন আমরা তুলে ধরি না? আমরা অন্যদের কৃত্রিম আনন্দ থেকে কেন আনন্দ লাভের চেষ্টা করি? সেটিকে কেন আমরা খুশি মনে করি? সায়েন্স ম্যাগাজিনের রিপোর্ট অনুসারে গবেষকরা বলেন যে হিংসা মস্তিষ্কের সেই অংশকে সক্রিয় করে যা আসলে ব্যথা সহ্য করার ক্ষমতা কমিয়ে দেয়। অর্থাৎ ক্রমাগত অন্যের সঙ্গে নিজেকে কম্পেয়ার করা, তুলনা করা, এটি কষ্টদায়ক হয়ে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে এই বিষয় সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল, অর্থাৎ হিংসা থেকে বাঁচো, কারণ হিংসা নেক কর্মকে সেভাবে গ্রাস করে যেভাবে আগুন কাঠকে ভস্মীভূত করে। আমি এখানে উল্লেখ করতে চাই যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর সত্যতা বর্তমান যুগে আমাদেরকে ঈমানের জন্য অনেক কঠিন সংগ্রাম করতে হবে। আজকের যুগে এই যুগ সম্পর্কে সব নবী পরিষ্কার ভাষায় সতর্ক করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সৃষ্টি থেকে শুরু করে আজ কিয়ামত পর্যন্ত দাজ্জালের মতো ফাসাদ সৃষ্টিকারী আর কেউ সৃষ্টি হয়নি। আমরা জানি মহানবী তার উম্মতের সামনে দাজ্জালের লক্ষণাবলী এমনভাবে বর্ণনা করে গেছেন যা আগে কেউ এত পরিষ্কারভাবে উল্লেখ করেনি। তিনি বলেন যে দাজ্জাল প্রথমে বলবে আমি একজন নবী, এরপর বলবে যে আমি তোমাদের রব বা প্রভু, অর্থাৎ সে খোদা হওয়ার দাবি করে বলবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গ্রন্থ কিতাবুল বারিয়াতে দুটি বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেন নবুয়তের দাবির অর্থ হলো
সেসব খ্রিস্টান আলেম বা পাদ্রী যারা বাইবেলের ভুল অনুবাদ করে আল্লাহর নামে ভ্রান্ত শিক্ষা প্রসার করেছে, অর্থাৎ পরোক্ষভাবে নবী হওয়ার চেষ্টা করেছে, দাবি করেছে। এরপর তিনি বলেন খোদা হওয়ার দাবি হলো, খোদা হওয়ার দাবি বলতে কি বোঝায় সেটির সময় তিনি বলছেন এর অর্থ হলো এই যুগের দার্শনিক এবং বিজ্ঞানী যা করছে যে দাবি করছে সেটিকে খোদাইয়ের দাবির সাথে তুলনা করেছেন মসিহ ইসলাম। হযরত মসিহ ইসলাম বলছেন যে তারা এমন কাজ করছে, অর্থাৎ সমস্ত খোদাইকে নিজেদের দখল নিতে চায় যখন মানুষ আল্লাহর জল, স্থল এবং আসমান জমিনের ব্যবস্থাপনায় অন্যায় হস্তক্ষেপ করছে। আর কেউ যদি প্রাকৃতিক গবেষণায় নিয়োজিত হয়ে প্রতিটি বিষয়ের গভীরে পৌঁছতে চায় এবং বিশ্ব পরিচালনা ব্যবস্থাকে নিজেদের হাতে নিতে চায়, তাহলে এই দার্শনিক গবেষণা, অনুসন্ধান ও যাচাই বাছাইয়ের যতটুকু সম্পর্ক আছে সে সফলতা লাভ করে এবং ঐশী ব্যবস্থাপনার কার্যাবলীর অনুকরণে তারা নিজেদের কার্য সম্পাদন করতে শুরু করে। আর এসব সফলতা তাদের ভিতরে এমন অহংকার সৃষ্টি করে যা কেবল আল্লাহকেই শোভা পায়। তাদের সব আবিষ্কারের ফলে তারা এতটা অহংকারী হয়ে ওঠে যা কেবল আল্লাহকেই সাজে। এর অর্থ হলো তারা খোদা হওয়ার দাবি করে। এটা ঈশ্বরত্বের দাবি। আর কৃত্রিম বুদ্ধিমত্তার এই সম্পর্কে দাবি করা হয় যে সেটি মানুষের চিন্তা শক্তির ন্যায় কাজ করে, বরং মানুষ থেকেও বেশি সফল কৃত্রিম বুদ্ধিমত্তা। এই ধরনের দাবি আছে। তারা বলে ইন্টারনেট সব জায়গায় আছে, আর ইন্টারনেট মানুষের চেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারে। ইন্টারনেট নিজের মাঝে সব জ্ঞানকে ধারণ করার দাবিও করে। বিশেষ করে সার্ভেলেন্স, আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষের উপর নজরদারি, এটি উদ্বেগের কারণ হয়ে থাকে। ক্যামেরা, মাইক্রোফোন ও সেন্সরের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। ইন্টারনেট বিভিন্ন ধরনের যন্ত্রপাতির মাধ্যমে দেখে শুনে এবং মানুষের জীবনের প্রতিটি দিক সম্পর্কে তথ্য সংগ্রহ করে। এইসব কারণে এটি এমন এক শক্তির দাবি করে যায় ইসলামী দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। যেমন আল্লাহ তাআলা হলেন সামি, আল বসির, আল আলিম। এই ধরনের গুণাবলীর অধিকারী হওয়ার তারা দাবি করে, অথচ এগুলো কেবল খোদা তাআলারই বৈশিষ্ট্য। এই ধরনের প্রযুক্তির উদ্ভাবক বা তাদের সমর্থকদের এমন মনোভাব প্রদর্শনের মাধ্যমেও এই দাবি আরও স্পষ্ট হয়। তারা ডিজিটাল ট্রান্সফরমেশনের কথা আমরা বলে যেন তারা পৃথিবীর খোদা হয়ে গেছে। তারা আরও বলে যে তারা মৃত্যুর অবসান ঘটাতে পারে, নতুন মানুষ বানাতে পারে বিজ্ঞানের মাধ্যমে। তারা একটা নতুন দর্শন তুলে ধরে, যে সেটিকে তারা ট্রান্সহিউম্যানিজম বা বিকল্প মানবতা নাম দেয়। এটি এমন একটি মতবাদ যা মানুষকে একটি পূর্ণাঙ্গ সৃষ্টি বলে স্বীকার করে না, বরং মানুষকে ত্রুটিপূর্ণ মনে করে, যাকে প্রযুক্তির মাধ্যমে উন্নত করা আবশ্যক। এই হলো তাদের বিশ্বাস। আর তাদের বাসনা হলো মানুষের জীবনকে স্থায়ী করা। তারা আমাদের জ্ঞানকে কম্পিউটারে সংরক্ষণ করতে চায়, আমাদের ডিএনএকে নিজেদের কল্পনা অনুসারে পরিবর্তন করতে চায়। এই দৃষ্টিভঙ্গি এবং এই অহংকার শয়তানের সেই কথাকে, সেই দাবিকে স্মরণ করায় যখন সে বিতাড়িত হওয়ার পর দাবি করেছিল। যেভাবে কোরআনে লেখা আছে যে আমি তাদেরকে অবশ্যই পথভ্রষ্ট করব, অবশ্যই তাদেরকে বৃথা আশ্বাস দেব, আমি অবশ্যই তাদেরকে নির্দেশ দেব যার ফলে তারা গবাদি পশুর কর্ণচ্ছেদ করবে, আর আমি অবশ্যই তাদেরকে আদেশ দেব যার ফলে তারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনবে। আর যে আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে সে নিশ্চয়ই প্রকাশ্য ক্ষতির সম্মুখীন। শেষ যুগে এই হলো শয়তানের দাবি। আমাদের যুগ সম্পর্কে কোরআনের এই বিবৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শয়তানের এই যে উক্তি যে সে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনবে, সৃষ্টিকে বিকৃত করবে, এটি শয়তান দাবি করছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধু হিসাবে অবলম্বন করে সে প্রকাশ্য ক্ষতির মাঝে ক্ষতিতে নিপতিত। এ ধরনের যাদের মনোভাব তারা আসলে পক্ষান্তরে খোদা হওয়ার দাবি করছে, সে কথাই মসিহ মাউদ বলেছেন। তারা মনে করে খোদার গুণাবলীকে তারা পুরোপুরি আয়ত্ত করেছে। এমন লোকদেরকে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই
তোমরা যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে উপাসনা করে তারা এক মাছিও সৃষ্টি করতে পারবে না। তারা এর জন্য একত্রিত হলেও মাছি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে গেলে তারা এর কাছ থেকে তা উদ্ধারও করে আনতে পারবে না। এই প্রযুক্তির উদ্ভাবক এবং গবেষকরা দাবি করে যে তাদের কাছে আল্লাহর শক্তি আছে, কিন্তু বাস্তবে তারা একটা মাছি সৃষ্টির শক্তি রাখে না। তারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ঐশী গুণাবলীর দাবি করে, অথচ এগুলো আল্লাহরই নেয়ামত যা তারা কেবল ধর্মবিরোধী কাজে ব্যবহার করছে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ হতে বাধ্য, কেননা চূড়ান্ত বিজয় আল্লাহ এবং তার রসুলদের জন্যই নির্ধারিত। আল্লাহ লেখেন যে আল্লাহ লিখে রেখেছেন যে নিশ্চয় কাতাবাল্লাহ আগলেবান্না ওয়ানা রসুলে, আমি এবং আমার রসুল অবশ্যই জয়যুক্ত হব। নিশ্চয়ই আল্লাহ মহাশক্তিধর পরম পরাক্রমশালী। অনেকেই সত্য জানে না এবং বোঝে না যে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন যে দাজ্জালের শক্তি এবং মাহদির মাঝে আমাদের যুগে যুদ্ধে হবে। যখন এই অগ্নাস্ত্র যখন পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিতে উদ্যত হবে, তখন মসিহ মউদ আসবে আর স্বর্গীয় পানি দ্বারা আগুন নিভিয়ে দেবেন। মসিহ ইসলাম এক পক্তিতে বলছেন যে আমি সেই পানি যা আকাশ থেকে যথাসময় অবতীর্ণ হয়েছে, আমি খোদার সেই জ্যোতি যার মাধ্যমে ধর্ম উদ্ভাসিত হয়েছে। প্রিয় ভাইয়েরা, ধর্ম বিরোধীরা যখন আল্লাহর সৃষ্ট মাধ্যম এর অপব্যবহার করে মানুষকে আল্লাহ থেকে দূরে সরাতে চায়, তখন আমাদের বুঝে নিতে হবে আমাদের দায়িত্ব হলো এই মাধ্যমগুলোকে কাজে লাগিয়ে আল্লাহর বাণী সারা পৃথিবীতে বিস্তৃত করা। সকল প্রকার উন্নয়ন বা আবিষ্কারকে এই কাজের জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, যদি ইসলাম বিরোধী কোনো কাজ হয় তা আমরা করব না। হযরত মসিহ মউদের যুগে ফিরে যাই। 1877 সালে যখন এডিসন ফোনোগ্রাফ আবিষ্কার করে, এটি এমন এক যন্ত্র ছিল যা আওয়াজ সংরক্ষণ করে তা আবার বাজাতেও পারত। ঊনবিংশ শতকের শেষের দিকে এই যন্ত্র ভারতবর্ষে আনা হয়। সেখানে এটি শুধু মিউজিকের জন্য, গান বাজনার জন্য ব্যবহার করা হতো। মসিহ মউদ যখন জানতে পারলেন যে তার শিষ্য মোহাম্মদ আলী খান সাহেবের কাছে এই যন্ত্র রয়েছে, তিনি এটি কাদিয়ান আনিয়ে সেটি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। আর অন্যরা এটিকে বিনোদনের জন্য ব্যবহার করলেও হযরত মসিহ মউদ প্রথমবার যা ভাবেন তা হলো এটিকে ইসলাম প্রচারের জন্য কাজে লাগানো যেতে পারে। 20 নভেম্বর 1901 সনের সর্বপ্রথম ফোনোগ্রাফে কোরআনের আয়াত এবং হযরত মসিহ মউদের বাণী রেকর্ড করা হয়। তখন যে নজম রেকর্ড করা হয় তা মৌলভী আব্দুল করিম সাহেবের শব্দে রেকর্ড করা হয়েছে। কবিতার লাইন ছিল, ফোনোগ্রাফ থেকে আওয়াজ আসছে, খোদা তাআলাকে আন্তরিকভাবে সন্ধান করো, বড় বড় বুলির মাধ্যমে নয়, ভিত্তিহীন কথার মাধ্যমে নয়। মসিহ ইসলামের নূতন আবিষ্কার দেখে এটাই চিন্তা করেছেন, ভেবেছেন যে এর মাধ্যমে আল্লাহর বাণী প্রচার করা উচিত। এইভাবে এর মাধ্যমে ধর্মের সেবা হতে পারে, ধর্মের খেদমত হতে পারে, ধর্মের প্রচারের কাজ হতে পারে। তিনি স্পষ্টভাবে বলেন, আজ পর্যন্ত ফোনোগ্রাফকে শুধু খেলনার মতো ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ আমাদের জন্য এটি আবিষ্কার করিয়েছেন আর এর মাধ্যমে অনেক কাজ হবে। আজ আমরা অনুরূপ পরিস্থিতির সম্মুখীন। নিত্য নতুন প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, অন্য অন্য জিনিস আমাদের ইন্দ্রিয়কে বিভ্রান্ত করছে, কিন্তু এখন আমাদের দায়িত্ব হলো এগুলোকে সঠিকভাবে ব্যবহার করা ইসলাম প্রচারের জন্য। কিন্তু এখানেও সতর্কতা অবলম্বন করা আবশ্যক, কেননা কিছু কিছু সদস্যের অনলাইন কার্যকলাপ খুবই উদ্বেগজনক, খুবই চিন্তার কারণ। তারা ইসলাম প্রচারের সময় এমন কঠিন শব্দ, কঠিন ভাষা ব্যবহার করে যা একজন আহমদের জন্য শোভনীয় নয়। আমাদের ভোলা উচিত নয় যে আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফতের নেয়ামতে ধন্য করেছেন। সকল যুগের কিছু বিভ্রান্তিকর বিষয় থাকে আর সকল যুগে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হয়, কিন্তু স্পষ্ট দিক নির্দেশনা আমরা তখন পেতে পারবো যদি আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরি। আর এই রজ্জু আজকের যুগে আহমদিয়া মুসলিম জামাতের খেলাফত। হুজুর 6 জুন 2025 সনের খুতবা জুমায় বলেন যে মসিহ ইসলামের শত্রুরা সোশ্যাল মিডিয়ায় মসিহ মউদের বিরুদ্ধে নোংরা ভাষা ব্যবহার করে। হুজুর বলছেন যে প্রতিক্রিয়াস্বরূপ কতক আহমদীয় তাদের বিরুদ্ধে কঠিন ভাষা ব্যবহার করে, তাদের উদ্দেশ্য সংশোধন হলেও।
অনেক সময় তাদের মুখ থেকে এমন শব্দ বের হয়ে যার ভুল অর্থ করা যেতে পারে, এটি আমাদের রীতি নয়। এক আহমদীকে এটি থেকে বিরত থাকা উচিত। অন্যায় ভাষা ব্যবহার করা আমাদের রীতি নয়, বা এমনভাবে উত্তর দেওয়া উচিত নয়, বা অজান্তে এমন শব্দ মুখ থেকে যেন বের না হয় যা কোনোভাবে কারো অসম্মান অপমানের কারণ হতে পারে। আমাদের নৈতিকতার মান খুবই উন্নত হওয়া উচিত। যার নৈতিকতার মান উন্নত নয় সে মসিহ মহোদয়ের হাতে বয়াতের সুবাদে যে দায়িত্ব পালন করতে হয় তা পালন করেন। এটাই আমাদের আত্মসমালোচনা করা উচিত। প্রত্যেকের নিজেকে যাচাই করা উচিত। ভুল জবাব দেওয়ার পরিবর্তে দেওয়ার প্রতি মনোযোগী হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আর শত্রুর অনিষ্ট আল্লাহ তাআলা তাদের নিজেদের উপর ফিরিয়ে দেন। আল্লাহ আমাদেরকে তাদের অনিষ্ট থেকে সুরক্ষা করুন। আল্লাহুম্মা আমিন।